হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা তো বিন্দাস ছিলাম এই দিনটায়। ছিলাম বলছি এই কারণে, এই ভিডিওটা আমার আরও 1 মাস আগে করা। এপ্রিলে যখন আরুষির স্কুলে স্প্রিং ব্রেক চলছিল, তখন আমরা আর কতগুলা ভাবি মিলে আমরা একসাথে গিয়েছিলাম হচ্ছে জুতে। একটা প্ল্যান করে, কোনো ছেলেরা যায়নি, আমরা ওই দিনকে সবাই মানে মহিলারা মিলে বাসে করে গিয়েছিলাম, যেটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, যে এত দূরে এত বাচ্চা টাচ্চা নিয়ে বাসে করে যাওয়া। অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা আমি এডিট করব করে আর করা হয়নি, 1 মাসের বেশি হয়ে গেছে। এই দিন গিয়েছিলাম আমরা ব্রঞ্জ জুতে। আমাদের বাসা থেকে বাসে করে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল। আর ওয়েদারটা ছিল খুবই চমৎকার, জুতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। কারণ জুটা তো সাধারণত অনেক বড় হয় আর খুব হাঁটতে হয়। যদি বেশি রোদ থাকে বা গরম থাকে অনেক কষ্ট হয়। যদিও দুপুরের দিকে অনেক রোদ হয়েছিল, কিন্তু সামার টাইমে যেমন অনেক বেশি হয় সেরকম না। আমার যতদূর মনে আছে, আমি আরও একবার এই ব্রঞ্জ জুতে গিয়েছিলাম, তখন ছিল পুরো সামার টাইম, প্রচুর রোদ, প্রচুর তাপ, আর মানে অনেক বেশি কষ্ট হয়। সেই তুলনায় এইবারের ট্রিপটা আমাদের আরও বেশি ভালো হয়েছে। এই যে এখানে একটা ময়ূর দেখা যাচ্ছে, দুঃখের ব্যাপার এইবার আর ময়ূরের পাখা মেলা দেখতে পারিনি। লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম ময়ূরটা একদম পাখা মেলা ছিল, ওটা দেখতে খুবই সুন্দর লাগে। ময়ূর আসলে পাখা খোলা না থাকলে বোঝাই যায় না এটা ময়ূর নাকি অন্য কোনো প্রাণী। আর এখানে হচ্ছে অনেক বড় থাকার কারণে এক একটা জায়গা ঘুরে দেখতে, এক একটা অ্যানিমাল দেখতেই মনে হয় যে 5-10 মিনিট লেগে যায়। এরকম প্রত্যেকটা কভার করা আসলেই কঠিন, সবগুলো দেখার উপায় নেই একদিনে। তারপরও আমরা চেষ্টা করছিলাম যেগুলো বাচ্চারা বেশি এনজয় করবে ওই সব দিকে যেতে। এখন এসেছিলাম আমরা বাঘ দেখার জন্য। ওই যে দূরে বাঘ বসে আছে, দেখা যাচ্ছে। আগেরবার আমরা যখন গিয়েছিলাম তখন আমরা ট্রেনে করে বাঘ দেখেছিলাম, আর এবার এই দিকে হেঁটে হেঁটে বাঘ দেখছিলাম। আর আরুষি হচ্ছে জু খুবই পছন্দ করে, ও প্রত্যেকটা অ্যাটেন্ড করতে চায়, যেখানে যেটা দেখবে ও যাবে। কতগুলা ছিল সাপের জায়গা, আরুষি ওইখানেও যাবে। পরে আমাদের সাথে আরও অনেকে ছিল, আরুষি ওদের সাথে সাপ দেখতেও ঢুকে গেছিলো, যেটা আমি দেখি নাই। সিলাইনের এখানে সবথেকে বেশি সুন্দর দেখা যায় যখন এদের খাবার দেওয়া হয়, তখন অনেক রকম ড্যান্স করে ওরা খাবার খায়। দেখা যাচ্ছে এই যে ওরা তিনটা, এই যে কতগুলো সিলাইন এটার ভিতরে। খাবার দেওয়ার সময় ওরা ঠিক এইগুলোর উপরে উঠে আসে, এইখানে থাকে, তারপরে হচ্ছে ওদের খাবার দেয়, ওরা জাম্প করে করে খাবারগুলা খায়। বার্ডগুলো দেখতে সুন্দর। পেঙ্গুইনগুলো একেবারে ছোট ছোট। কোথায় যেন একটা যে আমরা অনেক বড় বড় পেঙ্গুইন দেখছিলাম। পেঙ্গুইন পেঙ্গুইন মন তো চাউল দেখতে আসো, এই যে এখানে আউল। হাঁটতে হাঁটতে সবাই টায়ার্ড, এখন আমরা লাঞ্চের জন্য জায়গা খুঁজছি। আরুষি হাঁটাহাঁটি করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল মাম্মা। এখন কি অবস্থা? এখন ভালো আছো? কেন ভালো আছো এখন? টামি ফুল হয়েছে তাই? রুষা, আজকে তো তোমরা জুতে আসলা, কেমন লাগলো? ভালো লাগছে? আবার আসতে চাও? আর আসতে চাও না? দেখা যাচ্ছে না কি পরিমাণে ভিড়। আমরা এখন চলে যাব বাসায়। অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক ঘোরা হয়েছে।
আমরা অনেক মানুষ আসছি যেহেতু সবাই মিলে বাসে আসছি। এখন যাচ্ছি বাস স্টপের দিকে। ফিরে যাওয়ার সময়ের অবস্থা হচ্ছে এটা। এই যে আমরা ফিরে যাচ্ছি বাসায়, আর বাসে ওঠার পরে বাসটা প্রায় অর্ধেকটা ফুল হয়ে গেছে আমাদের কারণে, আমরা এতগুলা লোক ছিলাম। আর এত মানুষ একসাথে বাসে করে যাওয়া আমেরিকা আসার পরে আমার জন্য প্রথমবারের মতো দারুণ উপভোগ করেছি ব্যাপারটা, সব মিলে খুব ভালো কেটেছে।